জনাব মিস্টার পেসোয়া আসছেন বরিশাল থেকে। বরিশাল জেলার বিশিষ্ট বিজ্ঞানী, বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তি মিস্টার পেসোয়াকে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। জি মিস্টার পেসোয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। জি মিস্টার পেসোয়াকে তার নিজের পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। জি জি এ পর্যায়ে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি নোয়াখালী অঞ্চলের বিশিষ্ট বিজ্ঞানী জনাব হ্যানজা বাইসা। হ্যানজা বাইসাকে স্টুডিওতে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জি বিশিষ্ট বিজ্ঞানী, বিশিষ্ট সাহিত্যিক মিস্টার হ্যানজা বরিশাল নোয়াখালী বাইসা, তাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ, আপনাকে বসার জন্য অনুরোধ জানানো। ধন্যবাদ ধন্যবাদ সবাই, ধন্যবাদ। জি এ পর্যায়ে আমরা অভিজ্ঞতা বিনিময় করব আমাদের নোয়াখালীর ভাইসা বিশিষ্ট বিজ্ঞানী মিস্টার হ্যানজা। তিনি একে একে একাধিক অভিজ্ঞতা তারা বর্ণনা করবেন। তো তার প্রথম অভিজ্ঞতা চাঁদে যাওয়া। আমাদের দুইজনেই চাঁদে গিয়েছেন, ভ্রমণ করে আসছেন। তাদের অভিজ্ঞতা শুনলে আশা করি আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন। তো মিস্টার হ্যানজা ভাইসাকে তার চাঁদে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করার জন্য অনুরোধ করছি। জি আর নামটা শুনছিলাম না হইলে আমাকে নোয়াখালী তো অনেক কথা আছে, কইতে কইতে আজ যাবো দিনেও, কিন্তু কথা শেষ হইতো না। কিন্তু এখন সকল কথা কম আমরা ভুলবল নাই হইলে কত হইলো। আমরা কি জানেন সান্দে দেশ হইলে কখন গেছিলাম না, কে জানেন না। ওই নীলামার সঙ্গে সান্দে গেছে, সান্দে তো আয় হাতের জিজ্ঞাসা সান্দে হইলে কখন গেছে, আয় বুঝুন তখন কয় আয় নোয়াখালী, মানে তো নোয়াখালী সান্দে হইলে গেছে। তারপরে শুনেন নোয়াখালী অনেক কয় কি নোয়াখালী নাকি খাই মতো দৌড়ছে, এটা কিনা করছে হয়তো জানেন না আপনারা। বাঙালি জাতি এত আলসা, যদি বইতে দেয় হুটতে চায়, খাইতে দিলে বইতে চায়, মানে উঠবার দৌড় নাই। আর আমরা নোয়াখালীরা টাইমের খুব মূল্যায়ন করি, সময় বাঁচানোর জন্য খানা শেষ দৌড়াও, বুঝছেন খাইয়ে দৌড় মারি। আসলে এটা খারাপ অভ্যাস, সময় বাঁচায়। তারপরে হইলো আমরা নোয়াখালীরা কয়েক মানুষ আমরা নাকি পানির হানি করি। পানির হানি কিনলে কইছেন জানেন না, বুঝছেন এই কারণে আমরা দৌড় ধরে না। আসলে হয়েছে কি ওই নোয়াখালীর হানি এত যে মিষ্টি, একটা মধুর লগে তুলো নি। আর মধুর ইংরেজি কি কয় হানি কইছেন বুঝছেন। আরো শুনেন হানির মতো মূল্যবান জিনিস পৃথিবীতে আসেনি, কেউ ফেরতে যায় কেন, কোনো লাভ নেই হানি খাইতে। তো এই আমরা হানি কইছেন, বুঝছেন। ওই দেখো হানি কথা আর বরিশাল ভাই কি করতেছে দেখছেন, কারণ ওই তো লঞ্চে ডুবি নদীতে ডুবি আইয়ে তো হানির কথা নিয়ে করছে যাক। আর কি কম আমরা নোয়াখালী বাংলাদেশের রাজনীতিবিদ বেশি বড্ড বড্ড মাথা বিজ্ঞান নোয়াখালী না শুনবেন নি, 2-3 বার প্রধানমন্ত্রী হয়েছে না খালেদা জিয়া, সিটির ভাই গেলে বুঝে নেবেন এখন নোয়াখালী। তারপরে জি আপনাকে পরের বার ফোন দেওয়া হবে। আমরা এই পর্যায়ে বরিশাল মিস্টার পেসোমিয়ার কাছ থেকে কিছু শুনবো, দেখি ওনার অভিজ্ঞতার ঝুলিতে কি আছে। দেখি সামনে একটু অবাক কমে যায় আমার আগে আগে কেন আয় আর আগে আরেকজন আছে হাতে বাদাম বাদাম লাগাইছে, এই বাদাম এই বাদাম করে আইছে বুঝছে দেখতে গেছে না। এর আগে ওই যে বাদাম গাছ লাগাই দেখে গেলে না ছেলে বাদাম গাছ লাগাইছে, এই বাদাম হচ্ছে উনি কইলে কইলে যে আমরা বাসে লড়ে ধরতে এই লঞ্চে লড়ে ধরতে লোক দেখছি ঘটনা কি
পুলিশ তিনি ধরতে ধরতে রাজা পুলিশ রাজা হয়েছে আমি ধরতে ধরতে ঢাকাই এই অবস্থায় উনি উনি মনে আছে আসলে যাই এইসব কথা করি লকডাউন সময় তো বরিশালে বলতে যেসব ব্যক্তিত্ব আছে এক কথা যদি আমাদের কইতে যাই এরকম 2-3 যায় জি 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 মিস্টার পেস্তো ভাই, মিস্টার পেস্তো সাহেব, আপনি অনেক সময় নিয়েছেন। আপনার এই যে বরিশালে কারা কারা আছে আমরা পরে শুনবো, তো এই পর্যায়ে আমরা শুনি দেখি মিস্টার হ্যানজা নোয়াখালীর কারা কারা আছে। জি ভাই এরা ওই শুনে নাই খাইবার কথা কি আসলে বুঝলাম আমরা তো খাইলেই মাশাআল্লাহ দুনিয়া শান্তি পেছন দুনিয়া শান্তি কিন্তু বুঝলেন এই যে বাংলাদেশে আলামিন বিস্কুট ও তুরান ঘুমাই না বুঝছেন না কোনটাই জানেন এই নোয়াখালী এই কোকা কোলা খাইতাম না সব ছাড়িয়ে দিচ্ছি তো খামুটা কি আর সি কোলা নোয়াখালী গুলো বুঝছেন। তারপরে শিল্প বাণিজ্য আছে তো এই টিনের নাম কি, নাম দিয়া কাম কি শুনছেন নি? দেউটিন গরু মার্কা দেউটিন কোনটাই জানেননি? এই নোয়াখালী লাগে কি কমু কোন দিকে যাম যেদিকে যাই নোয়াখালী যদি আপনি মারি চলে যান পাইবেন আগামী তো পাইছেন মঙ্গল গাছ ধরে পাইবেন বেশি দেরি না আমরা একটু ধৈর্য ধরেন। জি আমরা নোয়াখালী তো অনেক পেলাম, আসলে নোয়াখালী তো খালি জায়গা বেড়াতে কি থাকে, দেখি বরিশালে কি কি পাওয়া যায়, বরিশালের ভাই কি বলে। যাই হোক উনি দেখছিলে বাংলার ঘরে চাইনা দিল না ওনার নইলে তো অনেক বলতে পারবে না উনি বুঝে করতে পারে উনি খাইয়ে দেখতো ওরা অনেক খাই এগুলো সময় আসলে একটু ভালো কথাবার্তা কি করবেন কথাবার্তা করে এরপরে কিন্তু ভালো না খাইয়ে আমরা উঠে যাই খাইয়ে একটু বই যাই হোক এই কথা বলে আমরা ব্লগে টাইম করবো না আরেক জি ধন্যবাদ মিস্টার বরিশালের হেস্তো মিয়া ও নোয়াখালীর হ্যানজা ভাইকে, তাদের অভিজ্ঞতা আমরা শুনলাম, আশা করি ভালো লাগছে। আপনাদের দুজনকে ধন্যবাদ, আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনিও বললে ধন্যবাদ, আমার আরেকটি দেখা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি এ পর্যায়ে আমাদের সর্বশেষ সাংস্কৃতিক পরিবেশনা একটি কুরাজ গান নিয়ে আসছে সারা শিল্পী গোষ্ঠীর শিল্পবৃন্দ। জালিমের বন্দিশালায় বন্দি কেন আমার নেতা।